আর এবার আমি বেশি তেমন সবজি নিয়ে আসিনি, কারণ যেহেতু 2 দিন পর দেশে যাচ্ছি, দেশের অনেক সবজি খাবো আর হাতেও অল্প সময় আছে, তাই ভাবলাম অল্প সবজি নিয়ে যাই যেন এই সবগুলোই খাওয়া হয়। বিশেষ করে আমি কাঁচামরিচগুলো নিয়ে এসেছি, এটি তো ভাই আমাদের দৈনন্দিন জীবনের একটি সঙ্গী বলা চলে। আর কাঁচামরিচগুলো এত বেশি সতেজ দেখে আমার ভীষণ লোভ হচ্ছিল, তাই কাঁচামরিচ নিয়ে আসলাম। আর এখানে হচ্ছে নিয়ে এসেছি 1 চিল মিষ্টি কুমড়া, কারণ হচ্ছে আমি যে সবজিটি রান্না করি তা আমার ছেলে আমানের ভীষণ পছন্দ, আমাদের বাংলাদেশি হোটেল স্টাইলের 5 মিশালি সবজি, তো তার জন্য মিষ্টি কুমড়া তো ভাই চাই। তো এখানে মিষ্টি কুমড়া নিয়ে এসেছি। আজ আমি করলা পাইনি, এটি হচ্ছে উস্তা। করলা হচ্ছে লম্বা আর উস্তা হচ্ছে ছোট। উস্তা কিন্তু ভাই পরিমাণে একটু বেশি তেতো, তারপরেও ভীষণ ভালো লাগে। এরপর ভাজির সাথে খাওয়ার জন্য নিয়ে এসেছি 2টি বেগুন। এটি হচ্ছে বড় মোটা বেগুনগুলো, আমি 2টি নিয়েছি। আর সবজির কোয়ালিটি আপনারা দেখুন এত ভালো, আসলে কোয়ালিটি ফুড থেকে সবজি কিনে কখনোই আমি আফসোস করিনি, খুবই ভালো মানের সবজি আমি সেখানে বরাবরই পাই। এরপর নিয়ে এসেছি আমি ধনিয়া পাতা 2 বাঞ্চ, আশা করি দেখতেই পাচ্ছেন কত ফ্রেশ ধনিয়া পাতা। তো এই জন্যই আসলে আমি সর্বদাই যখনই সময় পাই তো আমি টেস্কো বা আলদি থেকে না কিনে চেষ্টা করি অন্ততপক্ষে কোয়ালিটি ফুড থেকে কিনতে, সেখানে ভ্যারাইটিসও অনেক। একটি বাঞ্চ নষ্ট হলে দেখা যায় আরেকটি বাঞ্চ ইজিলি পাওয়া যায়। তারপর বরাবরের মতনই কিছুটা কাইকলা সিম নিয়ে এসেছি, কারণ ভাজিতে ভাই সিম না হলে ভালো লাগে না। তো এখানে নিয়ে এসেছি পোষণ এবার খুবই কম, তারপরেও মাশাল্লাহ বেশ কিছুদিন চলে যাবে। এখানে আমি কিছুটা মল্লিকা হাজারিকা বেগুন নিয়ে এসেছি, কারণ হচ্ছে যে কই মাছ নিয়ে এসেছি দেখলেন, তার সাথে ভাই বেগুন আলু দিয়ে টমেটো ধনিয়া পাতার সাথে জিরার পাউডার দিয়ে ভাই কারি রান্না করলে যে কি মজা হবে, এখনই জিভে জল চলে এসেছে। তারপর নিয়ে এসেছি হচ্ছে পটল, কারণ হচ্ছে আমার কাছে চাঁদপুরের ইলিশ নেই, তারপরেও ভাই 3 পিস ইলিশ এখনো ফ্রিজে আছে, মিথ্যা বলবো না। তা দিয়ে খাবো কিছু খাবো ভাজি করে, কিছু খাবো ভেজে। তো যাই হোক, এখানে পটলগুলো একেবারে ঠাসা, আশা করি দেখতেই পাচ্ছেন খুব বেশি সতেজ। তো বেশ কিছু পটল নিয়ে এসেছি, এখানে আমি 1 কেজি পটল নিয়ে এসেছি। আর তারপরে হচ্ছে আবারও বোম্বাই সিম, এই সিমটি আমার খুব ভালো লাগে। এটি কিন্তু ফ্ল্যাট সিম থেকে একটু বেশি টেস্ট হয় খেতে, আপনারা যারা খাননি একবার খেয়ে দেখবেন। এটি একটু মিষ্টি হয়, খুবই ভালো লাগে আমার কাছে। তো এই সিমটিও নিয়ে এসেছি। আর নিয়ে এসেছি 2টি ঝিঙ্গা, আশা করি দেখতেই পাচ্ছেন ঝিঙ্গাগুলো মাশাল্লাহ অনেক বড় সড়ো নিয়ে এসেছি। আর নিয়ে এসেছি হচ্ছে আস্তে একটি মিষ্টি কুমড়া আমার আমেনা বুড়ির জন্য। এখান থেকে কিছুটা মিষ্টি কুমড়া তো ভাই চিংড়ি দিয়ে খাওয়া হবেই। আর যে মিষ্টি কুমড়ার একটি চিল আপনারা দেখলেন, একটি পিস দেখলেন, তা দিয়ে শুরুতে আমি ভাজি খাবো, তাই এটি আমি নিয়ে এসেছি। আসলে সবজির বাজার আজকে খুবই কম, তারপরেও আমার মনে হচ্ছে যে না ঠিক আছে। তো এখন ভাই বাসায় আসার পর আমাদের হাতে সময় নেই, মাছ মাংসগুলো সব ডিপ ফ্রিজ করেছি, সবজিগুলো এখানেই থাকবে, কারণ আমানকে স্কুল থেকে আনার সময় হয়ে গেছে। হাজবেন্ড আমার বসেছে অনলাইন ক্লাস করতে, ইউনিভার্সিটি আজ বন্ধ ছিল, অনলাইন ক্লাস, তাই আমাকে সে লন্ডন নিয়ে গিয়েছে। তো এখন আমি এইগুলো যেভাবে আছে সেভাবে রেখে আমানকে চলে যাবো স্কুল থেকে আনতে। এই ছিল আজ আমার মাছ মাংস আর সবজির বাজার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, যারা চুপি আমার ভিডিও দেখেন অবশ্যই যেতে একটি লাইক বাটনে ক্লিক দিয়ে যাবেন। বিদায় নিচ্ছি আজকের মতো, আল্লাহ হাফেজ।